গো, রাকি কই? কই আর রইব? চেয়ারম্যানের পিস পিস ঘুরন ছাড়া হের আর কোনো কাম আছে? গিয়া দেন হের পিছেই ঘুরতাছে। ও, বললেও তো মনে হয় কামের লেগেই করে, এমনি এমনি তো আর ঘুরে না। তাকে খিদে বাজান, কোনো ব্যবস্থা করতে পারলি? আমি কাম কাজ খুব খুঁজতেছি মা। আমি তো আর পারতাছি না বাজান, হুদায় এমনি মরে যাইতাছি, তার উপরে নাই ওষুধ। কালকা ওষুধ খাইতে পারি নাই, একটু ওষুধের ব্যবস্থা না করতে পারোস তাহলে আমি তো আর বাঁচব না বাজান। কি কইতেছ মা? তোমার কিচ্ছু হবো না, কয়দিনের মতো কাম কাজ পাইয়া যাবো, তখন আর তোমার এই অসুস্থতা অবস্থায় থাকা লাগবো না। আমি তোমার জন্য ওষুধও কিনবো, খাবারও কিনবো। ও, সে আশাতেই তো আছি, আল্লাহ একটা না একটা ব্যবস্থা তো করবই। তারপরও বাজান, এটা আমার মুখের দিকে তাকায়া ভালো করে একটু চেষ্টা কর, আমার দ্বারা আর সম্ভব না বাজান, এমনি অসুখে ভুগতাছি। আবার ক্ষুধা, খাইতে না পাইলে, ওষুধ না পাইলে একটা অসুস্থ মানুষ কেমনে বাঁচা থাকে আমার কম। এই ক্ষুধার জ্বালা আর সহ্য হইতেছে না বাজার। মা, আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি একটা কামের আশায়, কেউই কাম দিতেছে না, আর কাম দিবই কেমনে? গ্রামে তো কাম নাই। তারপরেও কইতেছি একটা ব্যবস্থা করে এলাম মা, চিন্তা করো না। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আর বয়ে থেকো না। যেহেনতে পারো যেমনে পারো, দরকার পড়লে মানুষের কাছ থেকে টাকা আলাদ করো, তারপরও মার লিগা হইলেও তুমি একটা কাজ কাম করো। সংসারের লিগা নাও, মারে বাঁচানোর লিগা তোমার কাজ করতেই হইব। মারে ওষুধ খেয়ে বাঁচাইতে হইব, মারে তো আর আমরা মেরে ফেলাইতে পারবো না। তুমি যাও, তুমি আর বয়ে থেকো না। আমি আর কেমনে কম? আমার কথা কি বুঝতেছস না? আমি তো কামের আশায় এদিক ওদিক ঘুরতেছি, একটা কাম পাইতে যে আমার কি অবস্থা হইতেছে সেটা তো শুধু আমি জানি। হারাই আছো কেন? তুমি যাও, তোমার আল্লাহর দোহাই লাগে আর বাদামের মতো ঘুরো না। সংসারের দিকে না হোক, মার দিকে তাকে হইলেও একটা কাজের ব্যবস্থা করো। যাও। আচ্ছা, যাইতেছি। ও মা, আমার পোলাটার উপরে তুমি রাগ করো না, কত কষ্ট করতেই আছে, কামের লেগে চেষ্টা করতে আছে, কিন্তু পাইতেছে না। কি করবো কও? মা, আমার অনেক খিদে লাগছে, আমারে খাওয়ান দাও। ঘরে কি কিছু খাওয়াইছো? কি আর খাইবো আম্মা, ঘরে কি আছে আর আমি কি রান্ধুম জ্বরে খাওয়ামু? পারভেজের দোকান থেকে কাল রাতে একটা রুটি চাই না খাওয়াইছি, মানুষের কাছ থেকে এমন চাই আছে আর কতদিন খাওয়ামু? আচ্ছা থাক, মন খারাপ করো না, ঘরে নিয়ে ঘরে যাও, দেহ ঘরে কিছু আছে নাকি, ওরে খাওয়াই দাও, কেমন জানি মুখটা লাগতেছে, নিয়ে যাও। আচ্ছা চল বাজান। আল্লাহ, তুমি আমার পোলাটার দিকে মুখ তুলে চাইও, আমার পোলা অনেক কষ্ট করতেছে, কাজ কাম কিছুই দূরাইতে পারতেছে না, তুমি ওরে সাহায্য করো। আল্লাহ, তুমি ছাড়া তোর কেউ নেই, তুমি একমাত্র ভরসা।
আরে ভাই কি অবস্থা, কই যান? যাইতেছি একটু চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান বাড়িতে? চেয়ারম্যান বাড়িতে যান কে? চেয়ারম্যান বাড়িতে কে তুই জানোস না? আমার তো কামই এখানে। ভাই চেয়ারম্যানের পিছে ঘুরে ফিরে কি পেটে ভাত জোড়ে? এইটা তুই ঠিকই কইছ ভাই, সংসারে একটু ঝামেলা চলতেছে। আজকে অবশ্য চেয়ারম্যানে যা কমু, কিছু টাকা পয়সা দিলে একটা ব্যবসা শুরু করব। চেয়ারম্যানে টাকা দিব না? চেয়ারম্যান পারলে আপনি আরো 2 টাকা পাইবেন মিয়া। চেয়ারম্যান আমার 2 টাকা খাইব, আমার আছে কি? হ্যাঁ ভাই আপনার যে কি আছে আপনি নিজেও জানেন না। আর চেয়ারম্যান শুধু টাকার লোভী না, চেয়ারম্যান আর অনেক কিছুর লোভী। এই বেটা, চেয়ারম্যান লাগে কি আমি কম করছি? আর চেয়ারম্যান কি আমার কম ভালোবাসে? শোন উদয়, এই চেয়ারম্যান আর আমার মধ্যে প্যাঁচ লাগানোর চেষ্টা করিস না, বুঝছস? তোরা আমারে কোনোদিনও চেয়ারম্যানের বিরুদ্ধে খাড়া করতে পারবি না। চেয়ারম্যান যে আমারে কত ভালোবাসে সেটা আমি ভালো জানি, বুঝছস? শুধু শুধু প্যাঁচ লাগাইস না, যা আমার চোখের সামনেতে যা যা। শোনেন ভাই, ভালো লেগে কইতাছি শুনলেন না? আর এই চেয়ারম্যান রে আম করতে ভালো কেউ চেনে না। যা চোখের সামনেতে যা। বুঝবেন বুঝবেন, পরে বুঝবেন। কি হলো, তুমি আজকাও খালি হাতে আইছো? হ্যাঁ, অনেক জায়গায় গেলাম কাজের আশায়, কোনোখানে কোনো কাম নাই। জায়গায় জায়গায় টাকা ধার চাইলাম, হ্যাও দেয় না, কি করুম? আমরা না হয় না খেয়ে থাকতে পারুম, কিন্তু অসুস্থ মা, হেরে লয়ে কি করুম আমি? হেরে তো অন্তত পক্ষে খায় আমার বাঁচাইতে হইব, ওষুধও শেষ হয়ে গেছে। আচ্ছা এই গ্রামে কি কোনো কাম নাই নাকি তোমার কাম করার কোনো ইচ্ছাই নাই? তুমি আমারে কইবা। আরে এখন আমি কি করুম? আমি তো কম চেষ্টা করতেছি না, পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজতেছি কাজ, কোনোখানে কাজ নাই। আমার দিকে কাজই দেয় না, কাজ না দিলে আমি কই থেকে টাকা আনবো আর কই থেকে বাজার আনবো? আইসে মা অসুস্থ, মা অসুস্থ, কানের কাছে সবসময় গান গায়। এই আমার মা অসুস্থ আমি জানি না? প্রতিদিনই কওয়া লাগে। থাক, আমার আর বুঝাইতে হইব না, আমি সবকিছু বুঝি। যে কাজ কাম করতে পারে, টাকা ইনকাম করতে পারে, সে সবানে যে টাকা ইনকাম করতে পারে, শহরে যাক, বিলাতে যাক, জেনে মনে এনে যাক। আমারই ভুল হয়েছে, আমারই পোড়া কপাল যে তোমার মতো একটা জামাই আমার কপালে জুটছে। আমার বাপে আমারও ভালো জায়গায় বিয়া দিতে চাইছিল, খালি তোমার ভালোবাসছিলাম দেখে তোমার লাগে আমি আয় পড়ছি। এখন তো আমি বাপের বাড়িও যাইতে পারি না। এখন যে পরিস্থিতি তুমি আমার করে দিছো, মরণ ছাড়া আমার কোনো উপায় নাই। আমি নাই চইলা গেলাম, কিন্তু মা, মারলে তুমি কি করবা? মানুষটার কি না খাওয়া মাইরা ফেলবা? উনি তো তোমার মা, মার দিকে তাকা হইলেও তো তুমি কোনো কাজ কাম করতে পারো। এখন এত লেকচার দিস না, 2-1 দিন না খেলে মানুষ মরে যায় না। তোরা কি মরে যাইতেছিস না খেয়া? আমি কি কম চেষ্টা করতেছি তোর লেগে? আমি যে গান শুনে, এই গান শুনতে তোমার ভালো লাগে না, বাদামের মতো ঘুরে বেড়াইতে ভালো লাগে। আর পাড়ার মানুষরা যখন আমারে কয় তোর জামাই বাদামের মতো ঘুরে বেড়ায়, তখন ওই গান শুনতে আমার খুব ভালো লাগে না। মানুষের জামাইকে দেখছো কি সুন্দর কাজ কাম করে ভালো আছে, আর তুমি, তোমার হলে আমি কত সুখে আছি। তুমি দেখছো একটা কাপড় কিনে দিতে পারো না, একটু খাওয়াইতে পারো না, তাহলে তোমার মতো জামাইয়ের কাছে আমি থাকবো কি করতে কও তো? আমি সিদ্ধান্ত নিছি শহরে চলে যাবো। শহরে যাইবা মানে? শহরে যে মানুষ কি করে, নিশ্চয় চাকরি বাকরি করতে যাইতে পারবো না, কারণ সেই লেখাপড়া তো আমার নাই। রিক্সা চালাম, রিক্সা চালায় যা ইনকাম হয় সেই টাকায় দিয়ে আমরা ভালো চলবো। তুমি এটা কেমন কথা কইলা? শহরে যা টাকা ইনকাম করবা এটা তোমার ভালো সিদ্ধান্ত, কিন্তু তোমার তো আরেকটা ভাই নাই, এই সংসারটা কে দেখবো কও? মা যদি আরো একটু বেশি অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ নিয়ে হাসপাতালে যাইতে হয়, আমি একলা মায়া মানুষ হয়, রাত বেরাইতে হ্যাঁ আমি কেমনে হাসপাতালে যাবো? তুমি কও। পোলা মানুষ হলো সংসারের ছায়া, তুমি যদি ছায়া না থাকো তাহলে কেমনে কি হইব? আমি তো এটাই বুঝতাছি না। এই চুপ কর, এমন ভান করতেছস যেন আমি আজকে শহরে যেতেছি আর কালকেই তোর অসুস্থ হয়ে মরে যাইতেছস। আমি একটা কথা কই, চেয়ারম্যানের কাছ থেকে কটা টাকা ধারাই না, তুমি একটা চার দোকান দিয়া বহ, তাও তোমার 2 টাকা হইলেও তো ইনকাম হইব। পরে তুমি চেয়ারম্যানের ধারের টাকাটা শোধ করে দিও, তাও তুমি শহরে যাও না। খবরদার ওই চেয়ারম্যানের কথা আর আমার সামনে কবি না। চেয়ারম্যান চাচা, আপনার একটা কথা কম। কি কবি ক? সামনে তো এমপি নির্বাচন, আমি বলি কি আপনি এমপি নির্বাচনটা করে ফেলান। এটা আমার অনেক দিনের স্বপ্ন, অনেক আগের থেকে আমি ভাইবা রাখছি। মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছি, চেয়ারম্যান থেকে এমপি নির্বাচন। তুই একটা ভালো কথা কইছিস রে, আমার মনের কথাটা কইছস। একটা বাধা আছে, বাধাটা হইল
ওই লতিফ ব্যাপারী, ওই হারামজাদার যদি একটা পতন না ঘটে তাইলে। চেয়ারম্যান চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, কথা নাই বার্তা নাই, হুট করে মনে হয় আসমান থেকে তুই আমার সামনে পড়ে গেলি গা। তুই কি ভূত নাকি রে? চাচা, আপনার কাছে যাইতেছিলাম, একটা কথা ছিল। কি কথা কয়ালা? না, কইতেছিলাম কি, এই যে আপনার সাথে চাচা এতদিন ধরে আছি, আরো কয়েকজন আসিল, সবাই তো আল্লাহর রহমতে উঠে গেছে গা। আমি তো চাচা এই জায়গায় পড়ে রইলাম, আমার সংসারটাই ঠিক মতো চলে না, আমার জন্য কিছু একটা করে। ওই আমি কি করে দিব? আমি কি কইরা দেব? তুই তো পইরা আসস তোর দোষে, তোর চরিত্রের দোষে। আমি তোরে স্বপ্ন দেখাই, তুই আমার স্বপ্ন দেখস না, আমার কথা শুনস না, তুই তোর মতন চলস, তাহলে তুই উঠবি কেমনে? উঠবি কেমনে? সবাই তো উঠে গেছে, তুই তো উঠতে পারবি না, উঠতে পারবি না। চাচা, আপনি আমার যেই সব কাম করবার কোন, এই কাম তো আমার দ্বারা সম্ভব না। আমি কারো মাথায় বাড়ি দিয়ে 2টা টাকা আনমু, কারো দোকান থেকে চাঁদা উঠে আনমু, চাচা এইগুলো আমার দ্বারা হইব না। চাচা, আপনি তো জানেন আমি সৎ পথে চলবার চাই। শোন, তোর মার চিকিৎসা আর তোর সংসার চালানোর মেলা টাকা লাগবে। এই টাকা জোগাড় করা এত সম্ভব না। এই টাকা জোগাড় করতে হলে বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি, বুঝছ? তোর মাথায় তো ওটা নাই। তুই সৎ পথে চলবি, কারোর ডাবাইরা খাবি না, আর কারোর কিছু করবি না। এইসব করলে এই জগতে বসবাস করন দেব না। সোজা লাইনে চললে চলবো না, একটু বাঁকা হয়ে চলতে হইব। আমি তোরা কইলাম, তুই আমার কথা শুনোস না, তাহলে তুই চলবি কেমনে? তোর মার চিকিৎসা করবি কেমনে? চাচা, আমার তো সংসার নিয়ে খুব টানাটানির মধ্যে আছি। আমার মাটা অসুস্থ, পোলাডারে ঠিক মতো খাওয়ান দিতে পারি না, বউ প্রতিদিন চিল্লাচিল্লি করে। আমার চলার মতো কোনো রকম একটা গতি করে দেন চাচা। ঠিক আছে, তুই যখন কইছস, তাই না? তোর একটা কথা কই, কই যে তোর সুন্দরী বউডা, ওরা পাঠাই দিস। ওর বিনিময়ে আমি টাকা পয়সা যা লাগে দিয়ে দিমনি, আর ওই টাকা দিয়া তুই একটু ব্যবসা বাণিজ্য করতে পারবি, সেই পরিমাণে আমি দিমও নেই। ওটা তো তুই ভালোভাবে চলতে পারবি, আর কোনো অসুবিধা হবে না। চাচা, আপনি কোন দিকে ইঙ্গিত করতেছেন আমি কিন্তু ভালো মতোই বুঝতেছি। অনেক দিন হইলে আপনার সাথে থাকি, আমি জানি আপনার মন মতলব কি। বাপ কত দেমাক কমে না, না খেয়ে মইরা যাইব, দেমাক কমে না। সবাই আমার চেনা হয়ে গেছে, শহরে জামু মানে জামু, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, সকালে যাইতেছি, কথা শেষ। হ্যাঁ, তুমি যাও। তুমি আমার কোনোদিন কোনো কথা শুনো নাই আর শুনবাও না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইটাই করো। হ্যাঁ, আমার যেইটা ভালো মনে হয় আমি সেইটাই করি, তখন লেগে তো কোনো ভালোই করি না। ওয়ালাইকুম আসসালাম। তোর আইসস, দেখ ভালো হয়েছে। শোন, আমি তোকে একটা কথা কই, আমি মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছি, এইবার চেয়ারম্যান থেকে এমপি নির্বাচনে যাইতেছি। অতএব বুঝতে পারতেছস যে এইবার আমার দায়িত্বটা কত বড় এবং কি করতে হইব। আমার যে পিছে যে কথাগুলো আছে এগুলো বুঝলা যাবি, তোরা যা করছস সব বুঝলা যাবি, মানুষকে বুঝাবি আমার মতন এত ভালো লোক এই এলাকায় নাই, বুঝছস? টাকা পয়সা যা লাগে সব আমি দিব। 10 লাখ বাজেট করছি, দরকার পড়লে আরও বাজেট করুন, কোনো অসুবিধা নাই। মুরব্বীকে দেখলে সালাম দিবি, ছোটকে দেখলে আদর করবি, তাহলে তো আমরা মানুষের ভিতরে ঢুকে যামুগা, আর মানুষ খুশি হইয়া আমার নির্বাচিত করব। কথা ক্লিয়ার? শোন, একটা কথা, যেটা হলো এক একজনে এক একটা দায়িত্ব নিবি। এই তুই কি দায়িত্ব নিতে চাস? আপনি কোনো টেনশন করেন না, বাজারের বিষয়টা আমি দেখতেছি। বাজারের দিকটা তুই দেখবি না? ঠিক আছে, বাজার দায়িত্ব আমি তোরে দিলাম। এই তুই কি করতে চাস? চেয়ারম্যান চাচা, গ্রামে যত কাজ আছে সব আমি দেখতেছি চাচা। গ্রামের বিষয় এটা কিন্তু একটা জটিল বিষয়, এটা কিন্তু তোর ভালো করে দেখতে হইব। মুরব্বীগুলোকে যারা ভোটার তাকে বাড়ি বাড়ি যাইয়া ভোট আদায় করে আনতে হইব।
প্রয়োজন বোধে দিয়ে দিবি, অসুবিধা নাই। আমি কি কইছি তোরা বুঝছস? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোরা এখন যা। চেয়ারম্যান চাচা, মানে হয়েছে কি, আইলাম আবার আপনার কাছে, জানেনই তো এতদিন হলে আপনার সাথে আসিলাম, আপনাকে ছাড়া কই যাইতাম। আবার শুনলাম নির্বাচনও করতেছেন, আপনি আমার একটা কাজ কাম দেন চাচা, দয়া করেন আমার উপরে। তোরা কি কাম দিব? তোরা কাম দিলে কাম হয় না, কাম করতে চাস না। তোরা কি কামটা আমি দিব? আমার সামনে নির্বাচন, কত কাম আছে, দিলেই কয় আমি এটা পারুম না, ওইটা করুম না, এই করুম না, সেই করুম না। কি কাম করুম? ঠিক আছে, তুই আমার খুব কাছের মানুষ, তোর তো না দিয়ে উপায় নেই, তা কাম কর। চৌধুরী বেরিয়ে আছে না, চিনস? চৌধুরীর পোলারে করিম শেখের পোলায় মারছে। তুই কি করবি? তুই যাইয়া করিম শেখের পোলার দুইটা ঠ্যাং একেবারে বাইঙ্গা গুড়া গুড়ি করে দিয়ে দিবি। তার বিনিময়ে তোরা দিব 10,000 টাকা, যাই কামটা করে দিয়ে। চাচা আমি তো আপনারা আগেই কইছি এইসব কাম আমি করতে পারবো না, কারণ মাথায় বাড়ি দিয়ে টাকা আমি আনতে পারবো না চাচা, আমার অন্য কোনো কাম নেই। এই যে তোরা বলছি কাম দিছি, আমি পারবি না, পারবি কি? কসুটা পারবি? আরাম দাদা, তুই আমার চোখের সামনের থেকে যা, তোর কাজ দিলে যখন কাজ করতে পারস না, তোর চেহারা আমি দেখতেছি না। যা কইতেছি। ওয়ালাইকুম আসসালাম। আরাম দাদা, কাম দিদা, কাম করতে পারি। মা বাঁচান, কিছু কবি? হ্যাঁ মা, আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিছি, শহরে যাবো মা। গ্রামে তো ওইভাবে কেউ কাম দেয় না, কোনোভাবেই তো তোমাকে মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারতেছি না। শহরে তুই কই কাম পাবি? কে দিব তোরে কাম? শহরে কে দিব সেটা আমি জানি না, আগে যাই, যা যে কোনো ধরনের কাম পাই, কাম কইরা টাকা পাইলে আবার এসে তোমাকে দেখে যাবো। আল্লাহ জানে কি হইব। ঠিক আছে বাজান, তুই যাইতে চাইতাছিস যা, কিন্তু সাবধানে থাকবি। কি ব্যাপার চাচা, আপনি এখানে আমগো বাড়িতে? না না, মানে আমি আমি আইলাম তোমাকে বাড়িতে তোমার দেখতে। তোমরা কি খাও না খাও, কেমন আছো, একটু খোঁজ খবর নিতে আইলাম। তা আপনি এমনি করে আইলেন কে? বেসময় খালি বাড়ি, তাও তো আপনার ঠিক হয় নাই। কেমন করে এলাম? আরে আমি তো ঠিকই আইছি, দেখলাম তুমি কি করতেছো না করতেছো, এই লেগে একটু আস্তে আস্তে আইলাম, শব্দ করলাম না, শব্দ করে আসিনি। ভালো কথা। তা তোমরা কেমন আছো? আমার তো মনে হইতেছে জাকিরে তোমার বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে তোমরা পালা নাই, তোমার চেহারাই তো কইতেছে তোমরা খুব কষ্টে আছো। তোমার এই কষ্ট থাকবো না যদি তুমি আমার কথা শুনো। আল্লাহর রহমতে আমরা ভালোই আছি, খাই না খাই সুস্থই আছি, আমগো আপনার দেখা লাগবো না। তোমার কষ্ট দেখে না আমার আর ভালো লাগতেছে না। আমার বাড়িতে একটা কাজের লোক লাগবে, দিনের না রাইতে। শোনো, তুমি আমার একটু সেবা যত্ন করবা, তার বিনিময়ে আমি তোমার ঠকাবো না, দেবুনে টাকা পয়সা যা লাগে দিবনে, বস্তা বস্তা চাল পাঠাই দিবনে, তোমার কষ্ট থাকবে না। তুমি যদি রাজি হও তাহলে তুমিও সুখ পাইবা, আমিও সুখ পাবো।
এতে কোনো অসুবিধা নেই। আপনি বাপের সমতুল্য একজন মানুষে আমার এই কথা কেমনে করে কন আপনি? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি চেয়ারম্যান দিকে কি ভাবছেন? এই গ্রামের হগল মানুষ আপনার কথায় উঠে আর বহে দীক্ষা আমিও আপনার কথায় উঠ মারবো মু? এই ধারণাটা না আপনার ভুল। আপনি যেটা আমার নিয়ে ভাবতেছেন সেটা আপনি কোনোদিনও পূরণ হইব না। আপনি এখন ভালো ভালো আমার বাড়ি থেকে বিদায় হন। আমি কি কইছি তুমি খারাপ মাইয়া? তুমি তো ভালো মাইয়াই। আমি দেখি তোমার বাড়িতে কত পোলা পান আসে যায়, কত কিছু করে, আমার কানে তো যায়। আমি কিছু বলি না, কেন বলি না জানো? মানে আমার আগে ঠিকই ভালো লাগতো, বলার সুযোগটা পাইনি। তো চিন্তা করলাম আজকে যখন সুযোগ পাইছি কথাটা বলি। আমার বাড়িতে কে আইবো কে না আইবো সেটা কি আপনার থেকে অনুমতি নিয়ে আমার আনন্দ লাগবো? এটা আমার ইচ্ছা, আমার বাড়ি, যার যখন মন চায় আইবো। আপনারা আমি আবারও কইতেছি, আপনি যাইবেন নাকি আমি চিৎকার চেঁচামেচি করে পাড়া প্রতিবেশীর মানুষ এক করে আপনার মুখোশটা খুইলা দিব। অপমান করবি, অপমান করবি, আমার মুখোশ খুলবি? ওই আমি কি করছি রে? আমি কি তোর খারাপ প্রস্তাব দিচ্ছি? আমি তো তোর ভালো লেগেই কইতেছি কথাগুলো। আপনি যে কতটা উপকার আমার করতেছেন এটা তো আমি খুব ভালো করেই বুঝতেছি। দেখেন এখনো সময় আছে, আমি আপনার আস্তে করে কইতেছি, আপনি আপনার সম্মান নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান। এ না খেয়ে খেয়ে মুইটা কাট হয়ে যেতেছে, আমাকে দেমাক কমে না। তোর দেমাক এমনি কমাইতে হয় ওইটা আমি ভালো করেই জানি। তুই আমার চিনস না, আমি এলাকার চেয়ারম্যান রহমান। কথাটা মনে রাখিস। হারামজাদি কথা, হারামজাদি। মা তুমি কাঁদো কে? আমার অনেক খিদে লাগছে, আবার ভাত দাও। তোর লেগে কি আমি খাউন নিন্দা বই রইছি? আমি বাদ কইবামু? বাদ কি আকাশ থেকে পড়ে? যখনই চাবি তখনই খালি তোর আমি বাদ দিমু? এত ক্ষুধা লাগে কেন তোর? কোনো খাওয়ার নাই, যা ভিতরে যা, যা কইতেছি। ভাবি কি শুনলাম এই চেয়ারম্যানের বাচ্চা নাকি আপনারা কুপ্রস্তাব দিছে? কুপ্রস্তাব দিলে আমারে দিছে, যে যা মন চায় আমারে কয়, তাতে তোমার সমস্যা কি? তুমি আমার বাড়িতে কি লিগাইছো হেডা কও। ভাবি আপনার দিকে কেউ কুপ্রস্তাব দেব ওটা আমার চোখে ভালো লাগে না। আপনারা আমি বোনের মতো দেখি, আর বাইরে তো আমি আগের থেকে ভালোবাসি। দেখো এই গ্রামের মানুষকে আমার ভালো চাই এটা আমি খুব ভালো করেই জানি। আমার স্বামী নেই দেখে সবাই আমার কুপ্রস্তাব দেয়, আমার সরলতার সুযোগ নিতে চায়। তুমি আমার বাড়িতে আইছো, এখন এইটাও যদি মানুষ দেয় মানুষে বাজে কথা কইব। ভাবি আল্লাহ যদি আমার এতিম না বানাইতো আর টাকা পয়সা যদি দিত, ভাবি আপনাকে সংসারে আমি কখনো অভাব রাখতাম না। কিন্তু কপাল আমিও ভাবি একা অসহায়, কি করবো ভাবি, কিছু করার নেই, গরিব হয়ে জন্ম নিয়েছি। বুঝি রে ভাই, আমি সবই বুঝি। হাতের 5টা আঙ্গুল এক সমান না, এরকম সবাই এক না, সবার মন মানসিকতাও এক না। তুমি যে আমার বাড়িতে আইছো এইটাও যদি আশেপাশের মানুষ দেখে কইবো একটা শেয়ানা পোলা কি লিগেই বাড়িতে আইছে, আমার চরিত্রে তো দাগ লাগাইবো। দেখো কেউ দেখার আগেই আমি চাই না আমার লিগে তোমার কোনো ক্ষতি হোক। তুমি ভালো থাকো, তুমি যাও গা ভাই, তুমি যাও গা। কি ভাবতাছ? তুমি তুমি আইছো? আইছো মানে কি? আমি তো তোমার সাথেই আছি সবসময়। আমার না তোমার ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। তোমার ছাড়া কি আমার কষ্ট হয় না? আমারও অনেক কষ্ট হয়, কিন্তু কি করুম, কাজের আশায় যাইতে হয় আর কি। তুমি আমার কথা দাও, আমরা খায়া থাকি না খায়া থাকি যেইভাবেই থাকি, তুমি আমার তুই আর কোনো জায়গায় যাইবা না, তুমি আমার লাগেই থাকবা। আচ্ছা ঠিক আছে, এই আমি কথা দিলাম, তোমার ছেড়ে আর কোথাও যাবো না। কই গেলা তুমি? তুমি না কইলা আমরা তো কোনো জায়গায় যাইবা না? কই তুমি? কই চলে গেলা? কেন আমার একলা থুয়ে গেলা? কেন আমার একলা থুয়ে গেলা? আরে ভাবি কি অবস্থা? তোমরা তোমরা এই সময় আমার বাড়িতে আইছো কেন?
ভাবিরে দাদা কেমন হইতেছে শুকায় কাঠ হয়ে গেছে, কিছু খাও না। না তোমার কিছু লাগলে আমার কও, আমি দেই। না আমার কিছু লাগবে না, আপনার আইসেন দেখা হয়েছে, এখন যান। ভাবি একটা টান আছে না ভালোবাসার টান, তোমার আমি কতদিন ধরে ভালোবাসি কইতাছি, তুমি তো কানেই দাও না। আজকে তাই আইলাম তোমারে সরাসরি কইয়া দিই। ভাইও তো নাই, এই সুযোগে চলো না খেলাটা খেলি, চলো আমার লগে। বেয়াদব পোলা, ভাবি ডাকোস, ভাবির সম্বন্ধে কথা বলতে পারোস না? ভাবি হলো মায়ের সমতুল্য, তার সাথে আইসোস বেয়াদবি করতে? তোর তো সাহস কম না? ভালোই ভালো করতেছি, আমার চোখের সামনে থেকে দূরা। তোর যেন আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। তোমার চিনোস? তুই আমার চিনোস? আমি কে? আমি চাইলে তোর এখন তোর রেপ করে আমি এখানে মাইরা ফেলাই দেব। করুন না, আমি তোরে তিলে তিলে মারবো, আমি তোরে তিলে 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 মারবো। দেখ আজকে খালি তোর চর মারছি, এরপর আর কোনোদিন যদি আমার চোখের সামনে পড়স না, আমার পায়ের জুতা আর তোর গাল, কথাটা মনে রাখিস। অসভ্য পোলা। এই থাপ্পড়ের প্রতিশোধ যদি আমি না নিছি, আমার নামও আক্কা সালিনা। চেয়ারম্যান সাহেব, আপনারা তো সবকিছু বলে এখানে ডাকে আনছি। এই চুন্নির ঘরের চুন্নি, এই চুন্নির কি বিচার করবেন করে দেওয়া যাবেন আজকে। হ্যাঁ, বিচার তো করতেই হইব। আরে বিচার করার লাগি তো এইখানে আজকে আইছি। সবারই নিয়ে আজকে ওর এমন বিচার করুম যে ওর বিচার দেখা এই পুরা গ্রামের মানুষ আর কোনোদিন অন্যায় করতে সাহস না পায়। এই চুন্নির ঘরে চুন্নির আমি অনেক সুযোগ দিছি, আর আমি কইছি তুই আমার বাড়িতে কাম কর, তোর টাকা পয়সা যা লাগে আমি দিব, কিন্তু না, শুনে না আমার কথা, শুনবো না তো। এই চুন্নির ঘরে চুন্নি কি করছে, এই গ্রামের যুবক পোলাগুলোকে পষ্টি নষ্টি করে। কারণ পষ্টি নষ্টি করবো না, বাতার তো নাই। এই সুযোগে নিজের সুখ নেয়, পোলাবানগ সুখ দেয়। ওই পোলাবানগ নষ্ট করে টাকা কামায়, পয়সা কামায়। আর আমরা গ্রামটারে পোলাবানগ লগে পিরিত কইরা পোলাবানগ মাথা নষ্ট করে ফেলাইছে। এত খারাপের খারাপ এই চুন্নির এই বিচার আমি আর কি করুম। আপনার আমারে ভুল বুঝতেছেন, আমি শোন না। আমরা গরিব হইতে পারি, চুরি করি পেটের দায়। আমি তো গেছিলাম আপনার কাছে কামে, আপনি তো চেয়ারম্যান, আপনার বাড়িতে তো কামের অভাব নেই, আপনি তো আমারটা কাম দেন নাই, উল্টা আপনি কি করছেন? আর এই যে আপনি মেম্বার সাহেব, চুরিটা আমি কেন করতে গেছি? ক্ষুধার জ্বালায়। আপনারা বুঝেন ক্ষুধার জ্বালা কারে কয়? আপনারা যদি বুঝতেন তাহলে একটা মানুষের কাম দিয়ে সাহায্য করতেন। আপনার গলায় টাকা দিছে, মন দেয়নি। আজ আমার স্বামী নাই বইলা গ্রামের প্রত্যেকটা মানুষ আমার সরলতার সুযোগ নিতে চাইছে, আমার চরিত্রে দাগ লাগাইতে চাইছে। বাপের সমতুল্য বয়স্ক মানুষরা জানোয়ারের মতো ব্যবহার করে, মাইয়াগো সিরা খাইতে চায়। কেন আপনার ঘরে কি মা বোন নাই? বৌদি আপনাকে জ্বালা মিটে না? অন্য ঘরের মাইয়াগো দিকে বউ দিকে আপনাকে চোখ দেওয়া লাগে? আবার আইসেন বড় বড় কথা কইতে, ঘৃণা লাগে আমার আপনাকে চেহারা দেখতে। চুরের মার বড় গলা, তাই তো তাক বড় বড় কথা। তুই কি করছ আমি জানি না, খবর পাই নাই, সব খবর দিছে। চেয়ারম্যান সাহেব, আপনার খবর জানেন না? ওর মতো নষ্ট মাইয়া এই গ্রামে একটাও নাই।
ফষ্টি নষ্টি করে বেড়ায় এই গ্রামের ভিতরে। আর এই যে এই দালালের বাচ্চার লগে প্রতিদিন ফষ্টি নষ্টি করে, প্রতি রাতে বাসায় আনে। আপনি কি খবর রাখেন? খবরদার আকাশ, তুই আমার আর ভাবির নামে কোনো বাজে কথা কবি না। ভাবির আমি আমার বোনের চোখে দেখি, আর কেডা যে কেমন ভালো মানুষ আমার ভালো করে জানা আছে। ওই হারামজাদা, আর একটা মুগ্ধা কথা কবি না। তুই কেমন পোলা তোর চিনি না, আমি সব জানি। তুই আস না, ওর বাড়িতে আস না, ওকে ফুসনিষ্ট করিস না। ওই যা কইছে ঠিক কইছে। এই যে এই পোলাটা প্রতিদিন তোর গায়ে ফুসনিষ্ট করে, হ্যাঁ, পিরিত করে। আমরা শরীরে খবর সব শুনছি, হাতে হাতে ধরতে পারি না। খালি যদি ধরতে পারতাম না, ওইখানেই এই দুইটার বিচারে এক লগে করতাম। শোনো ভাইরা, ও যে অপরাধ করছে, এই অপরাধের বিচার হলো ওর মাথার সব চুল কেটে দিবা। আর দ্বিতীয় বিচার হলো ওর মুখে চুন কালি মাখাইবা। বুঝছো মেম্বার? ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব। আয় আবল, যাও। চুল কেটে দেন। আচ্ছা স্যার, চুল কেটে দেন। আবল থাম। মেম্বার, বিচার আজকে মতন শেষ, চলো যাই। আই চল সবাই। ওকে চেয়ারম্যান সাহেব, চলেন আপনার আগে দিয়ে আসুন। মা, আমি জানি আপনি আমার উপরে রাগ করছেন, আপনি আমার লগে কথা কইবেন না। মা, বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে চুরি করতে যাইনি। ক্ষুধার জ্বালা যে কতটা এটা আমি বুঝি। মা, বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে চুরি করি নাই। আমি খালি আমার বাচ্চাটার মুখের দিকে তাকায় চুরি করতে গেছিলাম। আমি মানুষের বাড়িতে কাম করতে গেছিলাম, মানুষ আমারে কাম দেয় নাই, আবার এই দেহটারে চাইছে। এই গ্রামের চেয়ারম্যানও আমার দিকে বাজে নজরে তাকায়, কুপ্রস্তাব দেয়। আকাশে আমার দিকে বাজে নজরে তাকায়। আমি আপনার লিগা আর আপনার নাতিটার লিগে চুরি করতে গেছিলাম। আপনার নাতি খালি আমার কাছে খাওন চায়। ও তো মাসুম একটা বাচ্চা, ওর তো খিদা লাগবেই। আপনি বুঝেন, আমি বুঝি আমরা কেন না খেয়ে থাকি, কেন আমরা খাওন পাই না। কিন্তু ওরে আমি কি দিয়ে বুঝামু? ওরে আমি মারতেও পারি না। আমি যদি জানতাম তাহলে ওরে আমি বিষ খাওয়া মেরে ফেলতাম। কিন্তু হয়তো আমার সন্তানের মায় কোনোদিন মেরে ফেলাইতে পারেন। আমার আর বাঁচতে ইচ্ছা করে না মা। আমার মনে হয় আমি গলায় দড়ি দিয়া মরি। আমি আপনার কথা দিছিলাম মা, আমার যত কষ্ট হোক আমি আপনার এই সংসারটা কোনো জায়গায় যাবো না। আমি কিন্তু যাইনি মা, আমি এখনো যাবো না। আমি চোরের অপবাদ নিয়ে এই গ্রামে থাকুন। আপনি জানেন মা,
আপনার পোলা যাওয়ার আগে আমার কয়ে গেছে যত দেরি হোক একদিন না একদিন ঠিকই আইব। মা, আমি আপনার এতগুলো কথা কইলাম, তারপর আপনি আমারে মাফ করবেন না? আপনি আমার লগে একটা কথাও কইবেন? মা, ও মা, মা আপনি কথা কইতেছেন না কেন? মা, ও মা, মা, ও মা, বউ, মা আপনি কথা কইতেছেন না কেন? মা, ও মা, মা, মা আপনি কথা কইতেছেন না কেন? কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? মা কথা কয় না কেন? তোমার মার কি হয়েছে? এখন কোন মুখে তুমি এই বাড়িতে আইছো? বাইরে যাও, তোমার কোনো দরকার নেই এই বাড়িতে আমগো। মা আর কোনোদিন আমগুলো কথা কইব না। মা আমগো সবাই রেখে চলে গেছে। খুশি হইছে না তুমি? এখন তো আর তোমার কাছে কেউ ভাত চাইবো না, ওষুধ চাইবো না। যাও, তুমি যেনতে আইছো হেনেই যাও গা, যাও। মা, ও মা, তুমি আমার লগে কথা কও মা। তুমি আমার ছেড়ে এইভাবে যাইবার পারো না মা। মা গো, ও মা, মা। এখন কান্নাকাটি করে কি বল? এখন কি লিগা কান্তাছো? যখন আমগো হালাই থেকে গেছিল তখন তোমার মনে নেই? তিনটা মানুষ গ্রামে আমি ফালাই থুয়েছি, তুমি আমার কি কয়ে গেছিলা আমি শহরে যাবো, আমি রিক্সা চালামো? আমি তো লেখাপড়া জানি না যে আমার ভালো একটা চাকরি দিব। তোমার রিক্সা দিছে না, রিক্সা চালায় টাকা পাঠাইছো, সেই টাকা দিয়ে আমরা আরামে এসে খাইছি, অট্টালিকা করছি গ্রামে। দেখছো পাইছো না অট্টালিকা? এই যে মা, মাটা মরে গেছে, এই মারে ভাত খাওয়ানোর লিগে আমি কত চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। আমি যতটুকু পারছি খাওয়ানোর চেষ্টা করছি, তারপরও আমি পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। মারে যদি আমি ঠিক মতো খাওয়াইতে পারতাম, ডাক্তার দেখাইতে পারতাম, ওষুধ খাওয়াইতে পারতাম, তাইলে আজকে এই দিনটা আমার দেখতে হইতো না। মা এইভাবে চলে যাইবো আমি কোনোদিন ভাবতে পারি নাই। মার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও আমি পাইলাম না, আমি কাছে থেকেও হের মাপ চাইতে পারলাম না। আর কোনোদিন মা আমাকে মাপ করতেও পারবো না, করতেও পারবো না। মা আমাকে সবাই রেতে গেল গা, সবাই রেতে গেল গা। কত স্বপ্ন দেখে শহরে গেছিলাম সবাই নিয়ে ভালো থাকবো। আমি যখন শহরে গিয়ে নামলাম, সঙ্গে সঙ্গে কয়েকটা পুলিশ এসে আমার আসামি মনে করে ধরে নিয়ে গেল। এত চেষ্টা করলাম, এত কান্নাকাটি করলাম, আমার কোনোভাবেই ছাড়ে নাই। আমি এতদিন জেলে ছিলাম, তোমরা তো জানো না। আমি আমি আজকে সকালে সারা ভাইয়াই সারাদিন রিক্সা চালাইছি, রিক্সা চালায় বাজার করে নিয়েছি যে তোমাকে নিয়ে আমি পেট ভরে ভাত খাবো। কিন্তু কিন্তু আমার সাথে এটা কি হয়ে গেল? এ আল্লাহ, এটা তুমি কি করলে আল্লাহ? আমার কলিজার ধন মা, মারে তুমি শিখাই নিলা, আমি আর কেমনে বাঁচবো? মা, মা তুমি আমার ভুল বুঝো না মা। আমি আমি নিয়তের কাছে হারিয়ে গেছি মা, আমারে তুমি ক্ষমা করে দিও। আর তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আমার এই অবস্থা কেন? আমি আমার মাসুম বাচ্চাটার লিগা বাদ চুরি করতে গেছিলাম। কি করবো, ওরে তো আমার খাওয়ান দাওয়ান লাগবো। মা না খেয়ে থাক, মাই বুঝে, এর লেগা মা আমার কাছে খাওয়ান চাইতো না, পানি খেয়ে বয়া থাকতো। আর আমি তো না খেয়েই থাকতাম, আমারে খাওয়ান কেডাই দিব? আমি কার কাছে যাই খাওয়ান চামু? আমার তো মানুষ নাই যে আমি যে কমু আমারে ভাত দাও ভাত দাও। কিন্তু আমার সন্তান তো, আমি তো মা, আমার কাছে একই তো ভাত দাও ভাত দাও। আমি তো ওরে খাওয়ান দিতে পারতাম না। ওর খিদার কারণে আমি চুরি করতে গেছিলাম, গ্রামের মানুষ আমার এই অবস্থা করে দিছে। আরে ভাত, এই ভাতের জ্বালায়, এই ভাতের জ্বালায় শেষ পর্যন্ত চুরি করতে হইলো। আরে আমি অবাগা সন্তান, অবাগা স্বামী, আমি তো ক্ষুধার জ্বালাই মিটাতে পারলাম না। এই ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য আমি কি কি করলাম? আমি কারোর ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারলাম না মা। আমি তোমাকে কারোর ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারলাম না।